হাই গাইস, ম্যাথ এক্সপার্ট চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানাই। আমি আজকের ভিডিও নিয়ে এসেছি কোষে দেখি 1.2 এর 4 দাগের সমাধান। কিছু অঙ্ক করে দেখাবো। তো সমাধান যারা বুঝতে পারো না বা সমাধানের দ্বিঘাত যে সমাধানটা রয়েছে, দ্বিঘাত সমাধানের যারা অসুবিধা তাদের আজকের আমি পরিষ্কার করে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো তোমরা ভালো করে অঙ্কটাকে দেখবে, তো যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে 4 দাগের 1 অঙ্কটা প্রথমে আমি করে দেখাচ্ছি। দেখো 4 দাগের 1 অঙ্কতে কী বলা হয়েছে। চার দাগের 1 অঙ্কতে বলেছি, দেখো (3y² - 20 = 160 - 2y²). তো এই অঙ্কটা বলেছে। তো দেখো আমরা প্রথমে কি করব না, সমাধানে বা দিয়ে করতে হয়। তো আমাদের 3 যে y² আছে, আমাদের এখানে y²গুলোকে আমরা কী করব, বাম দিকে নিয়ে আসবো, সমান চিহ্নের বাম দিকে। তো এখানে কি রয়েছে, মানে মাইনাস রয়েছে, তাহলে আমরা এদিকে নিয়ে আসবো। যখন সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো, মাইনাস থাকলে কী হবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, +2y²। আচ্ছা, আমাদের জানতে হবে এদিকে যদি মাইনাস থাকে এদিকে আসবে প্লাস হবে, ঠিক এদিকেও ঠিক মাইনাস থাকলে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। যা থাকবে তার উল্টোটা হবে, প্লাস থাকলে মাইনাস হবে, আবার মাইনাস থাকলে প্লাস হবে। ইনটু থাকলে ডিভাইড হয়ে যাবে, আর ডিভাইড থাকলে ইনটু হয়ে যাবে। তো এদিকেও সেম প্রসেসই হবে, একই প্রসেস। তো আমরা এটাকে মাইনাসটাকে এই পারে নিয়ে এসেছি, প্লাস হয়ে গেছে, 2y² হয়েছে। তো এবার আমরা কী করব, সমান চিহ্ন যেরকম সমান আছে সমান চিহ্নটা দেবো। এদিকে কী ছিল, 160, 160 ছিল, 160টাকে রাখলাম। এদিকে মাইনাস রয়েছে, মাইনাসটাকে আমরা ওদিকে নিয়ে চলে যাবো, প্লাস হয়ে গেল, +20। এবার আমরা কী করব, বা দেবো, বা দিয়ে কমা দেবো। কমা দিলে কী হবে দেখো, এবার এরপরে যেটা করতে হবে, যে লাইনটা, তাহলে এখন 3y² সাথে 2y² আমাদের কী হবে, প্লাস করতে হবে। যেহেতু যোগ আছে তাহলে আমরা যোগ করে দেবো। 3-এর সঙ্গে 2 যোগ করে দিলে 5, তাহলে 5y² হয়ে গেল। 3টে y² সঙ্গে 2টো y² যোগ করলাম, = দেখো 160-এর সঙ্গে আমরা যদি 20 যোগ করি তাহলে হবে 180। তো আমরা আবার বা দেবো, দিয়ে এবার দেখো এখানে দেখো কী আছে, 5y², তাহলে 5টা y² সাথে কী আছে, গুণ হয়ে আছে। তাহলে আমরা বলেছিলাম গুণ হলে এদিকে যদি গুণ থাকে তাহলে সমান চিহ্নের ওই পারে নিয়ে গেলে কী হবে, ভাগ হবে। তো এখানে কী আছে দেখো, y² সঙ্গে যেহেতু 5 গুণ হয়েছে, তাহলে আমি শুধু y²টাকে আলাদা করে দিলাম। তাহলে আলাদা করে দিলে তাহলে এটা গুণ ছিল, তাহলে আমরা দেখো সমান চিহ্নের ওই পারে নিয়ে চলে যাচ্ছি, 180 সঙ্গে দেখো ভাগে বসিয়ে দিলাম 5টাকে। তাহলে গুণ ছিল বলে ভাগে বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করব, 5 দিয়ে 180কে কাটাকুটি করে দেবো। তো 5 দিয়ে 180কে কাটাকুটি করলে কী হবে দেখো, আমি পাশে রাফে করে দেখাচ্ছি। তো 180কে ভাগ করব 5 দিয়ে, তো 3 5 15, 3 0 5 6 30। তো আমরা কত পেলাম, 36 পেলাম। তো এখানে আমরা ওপরে কেটে লিখব কত, 36। তাহলে হয়েছে। এবার আমরা কী করব, বা দেবো, দিয়ে y² = আমরা লিখব 36। তো এবার আমরা জানি এখানে যখন স্কোয়ার থাকে, তো স্কোয়ারটাকে আমরা কী করব, স্কোয়ারটাকে আমরা তুলে দেবো, শুধু y লিখব। তাহলে এদিকে যদি স্কোয়ার উঠে যায় তাহলে এদিকে আমাদের কী হবে, এদিকে আমাদের স্কোয়ারটাকে পরিবর্তে আমরা লিখব রুট। রুট মানে হচ্ছে বর্গমূলের চিহ্ন দেবো। তো কীরকম না, বর্গমূলের চিহ্নটাকে দেবো এইরকমভাবে, দিয়ে নিচে লিখব, মানে ভিতরে লিখব 36। কারণ এদিকে স্কোয়ার উঠলে এদিকে হয়ে যায় রুট, আবার এদিকে যদি রুট তুলে ওদিকে স্কোয়ার আমাদের বসাতে পারি। তো ঠিক সেম দেখো, তাহলে আমরা যদি 36কে বর্গমূল করি, অর্থাৎ বর্গমূল যারা জানো না তার জন্য এটা করে দেখাচ্ছি আমি। 36কে কী করবো, 36কে আমরা ছোটো ছোটো করে ভাঙবো। তো 2 দিয়ে ভাঙলে আমরা কত পাবো, 18 পাবো। 18কে আমরা যদি 2 দিয়ে ভাঙি কত পাবো, 9 দ্বিগুণে 18 পাবো, 9 পাবো। 9কে যদি আমরা 3 দিয়ে ভাঙি, 3 3-কে 9 পাবো। তো বর্গমূলের নিয়ম কী ছিল, বর্গমূলের নিয়ম ছিল 36কে যদি আমরা ভাঙি তাহলে কটা পাচ্ছি দেখো, ভেতরে দুটো 2 পাচ্ছি, দুটো 3 পাচ্ছি। তো কী হবে,
দুটো দুই থেকে আমরা কি করব একটা দুই নেবো, কারণ এই বর্গমূলের অর্থাৎ রুটের চিহ্নটা যখন আমরা তুলে দেবো তাহলে দুটো দুই থেকে একটা দুই নেবো, আর দুটো তিন থেকে আমরা একটা তিন নেবো। বর্গমূলের চিহ্ন দেখো উঠে গেলে, জোড়া বাজলেই বর্গমূলের চিহ্ন উঠে যায়। তো তখন এবার কী করবো দেখো, দুইয়ের সঙ্গে তিন আমরা গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে 6। তাহলে আমরা 36-এর যদি বর্গমূল করি তাহলে কত পাবো? 36-এর বর্গমূল করলে আমরা পাবো শুধু 6 পাবো। তাহলে কারণ 6 6 36, দুটো 6কে গুণ করলে 36 আসে, তাহলে একটা 6 আমরা নিয়ে নেবো। তো এখানে আমরা কী লিখবো? এখানে দেবো আমরা প্লাস মাইনাস মানে শুধু 6। কেন প্লাস মাইনাসটা দিলাম? কারণ বর্গমূলের চিহ্ন আমরা যখন বর্গমূল করব, বর্গমূলের সময় আমাদের এটা মানে নেগেটিভ অথবা পজিটিভ দুটো পার্ট আসতে পারে, সেই কারণের জন্য আমরা কী করলাম, এখানে আমরা লিখলাম প্লাস মাইনাস। তো এবার আমাদের তাহলে সমাধান, দ্বিঘাত সমাধান যেহেতু বলেছে, তাহলে ওয়াইয়ের মান নিশ্চয়ই দুটো আসবে। তো তাহলে আমরা কী লিখবো? এখানে লিখবো দেখো, অতএব নির্ণীয় সমাধান ওয়াই ইজ ইকাল টু, তাহলে ওয়াইয়ের মান চেয়েছে, তাহলে ওয়াই ইজ ইকাল টু, দেখো একবার আমাদের যেহেতু প্লাস মাইনাস এখানে দিয়েছি, তাহলে একবার কী লিখবো? +√6, আর একবার লিখবো -√6। তো দেখো আমরা ওয়াই ইজ ইকাল টু +√6 আর -√6। তো এই ছিল আমাদের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা। দেখে নেবো একবার ভালো করে। যার যেখানে প্রবলেম হবে আমাকে কমেন্ট করবে, আমি ঠিক উত্তর দিয়ে দেবো। দেখো এবার আমি তোমাদের নেক্সট অঙ্ক অর্থাৎ 2-এর অঙ্কটি করে দেখাবো। তো 2-এর অঙ্কটিতে দেখো, এই 2-এর অঙ্কটিতে কী বলেছিল? 2x² + 1 এর হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 6x + 47। তো এই অঙ্কটা বলেছে এটাকে দ্বিঘাত সমাধান, অর্থাৎ দুটো উত্তর করে আমাদের মান বার করে দেখাতে হবে। তো চলো আমি অঙ্কটা প্রথমে 2কে নিয়েছি, 2-এর অঙ্কটি। তো আমরা এটাকে করব। দেখো প্রথমে আমরা সমাধান যেহেতু আমরা বা দেবো, সমাধানের ক্ষেত্রে বা দিয়ে কমা দিতে হয়। তো প্রথমে কী বলেছি দেখো, 2x + 1 এর হোল স্কোয়ার। আচ্ছা 2x + 1 এর হোল স্কোয়ার আমরা এখানে দেখি, এখানে একটা সূত্র প্রথমে লিখি। দেখো এখানে আমরা আগে থেকে আমরা জেনেছিলাম, মানে ছোটো যে নিচু ক্লাসগুলো ছিল, ছোটোবেলায় জানা ছিল যে a + b এর হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা a + b এর হোল স্কোয়ার একটা সূত্র ছিল, যেটা দেখো পাশে লিখে দিচ্ছি আমি এখানে, a² + 2ab + b²। তো এটা একটা সূত্র ছিল কিসের? না a + b এর হোল স্কোয়ারের সূত্র। তো এই সূত্রটা দেখো এখানে রয়েছে। দেখো a2xটা a যদি আমরা ধরি, +1টা যদি b ধরি, তাহলে কী পাবো আমরা? a + b এর হোল স্কোয়ার পাবো। তো a + b এর হোল স্কোয়ারের সূত্র আমরা লিখে দিয়েছি এখানে, তো সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখবো। দেখো তো চলো লিখছি। দেখো a² মানে কত? 2x এর হোল স্কোয়ার, a² প্লাস মানে কত? দেখো প্লাস দেওয়ার পরে আমরা কত লিখবো? দেখো প্লাস 2a মানে কত? 2x, b মানে কত? এই 1, তাহলে আমরা 1টাকে লিখে দিলাম, প্লাস b² মানে 1 এর হোল স্কোয়ার। তো এই ছিল আমাদের হচ্ছে এটা a + b হোল স্কোয়ারের সূত্র। তো ঠিক সেম দেখো আমরা প্লাস দেবো, দেওয়ার পর দেখো এটাও সেই সেম প্রসেস দেওয়া আছে, a + b এর হোল স্কোয়ার। তো a + b এর হোল স্কোয়ার সেই সেম প্রসেস আমরা লিখে দেবো, a² + 2ab + b² ইজ ইকাল টু, আমরা যেটা ছিল কত ছিল? 6x + 47। তো দেখে নাও ভালো করে, x² + 2x + 1 + 1² মানে কি? এটা কি? এটা 2ab। দেখো এখানে এটা a এটা b, তো তাহলে 2ab + b² ইজ ইকাল টু, যেটা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ সমান চিহ্নের ওই পাশে যেটা ছিল ডান দিকে আমরা সেটা লিখে দিয়েছি। তো এবার আমরা কি করব? এটাকে ভাঙবো। দেখো তো প্রথমে কি বলেছি? দেখো 2x এর হোল স্কোয়ার মানে কি? 2x এর হোল স্কোয়ার মানে আমরা কত জানি? 2 × 4 x²। তো প্লাস এখানে যদি 2কে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 × 4, 4কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 4 × 1 = 4 x প্লাস এখানে দেখো 1 এর হোল স্কোয়ার মানে কত হচ্ছে? 1 হচ্ছে। 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়। তো এবার আমরা এটাকে করব প্লাস x² প্লাস 2 1 2 2x প্লাস 1। এবার আমরা দিকে কী করবো? দেখো ইজ ইকাল টু দেখো কী করবো এখানে, যেটা করব যেখানে করব দেখো 6x + 47 মানে যা ছিল আমরা তাই বসিয়ে দিয়েছি।
এবার আমরা কী করবো, এক্সের স্কোয়ারটাকে আমরা বাঁ দিকে রাখবো, এক্সের স্কোয়ারটাকে এক্সগুলোকে সংখ্যাগুলোকে সবই আমরা বাম দিকে নিয়ে আসবো। দেখো চলো, তাহলে এক্স স্কোয়ার, পরে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, দেখো তারপরে আছে 4x, তারপরে দেখো প্লাস 2x, আবার দেখো সমান চিহ্ন এই পারে ছিল 6x, তাহলে এই 6xটাকে যদি আমি এই পারে নিয়ে আসি মাইনাস 6x হয়ে যাবে, কারণ কী ছিল, প্লাস ছিল। আমি বলেছিলাম আগের অঙ্কতে যে প্লাস থাকলে সমান চিহ্ন এই পারে এলে মাইনাস হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে কী ছিল, সংখ্যা ছিল, দেখো 1 ছিল, এখানে 1 ছিল, তাহলে 1 প্লাস 1, দেখো 47টা কী ছিল, 47টা দেখো ওই পারে দেখো প্লাস ছিল, সমান চিহ্ন এই এখানে, তাহলে এই পারে ছিল প্লাস, তাহলে আমি দেখো মাইনাস করে দিলাম 47 ইজিক্যাল টু কী করে দিলাম, দেখো ইজিক্যাল টু কী করে দিলাম, কিচ্ছু নেই মানে কি, এদিকে শূন্য পড়ে আছে। তো এবার দেখো 4টে এক্স স্কোয়ার, 1টা এক্স স্কোয়ার, কটা হলো 5টা এক্স স্কোয়ার। এখানে দেখো 4টে এক্স আর এখানে 2টো এক্স প্লাস আছে আর 6x মাইনাস আছে। তো 4টে এক্সের সঙ্গে যদি 6টা এক্স আমরা যদি কী করি, যোগ বিয়োগ করি, তাহলে এখানে দেখো 4টে এক্সের সঙ্গে 2টো এক্স করলে 6টা এক্স হয়ে যাচ্ছে, 6টা এক্সের থেকে 6টা এক্স যদি বিয়োগ করি তাহলে কী হবে, 0 হয়ে যাবে, তাই নয় কি? তাহলে 4টে আর 2টো 6টা থেকে 6টা বিয়োগ করলে কত হলো, তাহলে এইটার আমার মানটা কী পেলাম, এতটুকুর মানটা পেলাম, একটা শূন্য পেলাম, তাই তো? তাহলে এর মানটা শূন্য হলো। তো চলো এবার দেখো পরেরটায় আসি, এখানে কী বলেছি দেখো, এখানে দেখো এক্স মানে এখানে এই এক্সের মানটা চলে গেল, এখানে চলে গেলে কি সংখ্যা পড়ে থাকছে, এবার সংখ্যাটা কী আছে, 1-এর সঙ্গে 1 যোগ আছে, তার থেকে 47 যোগ আছে। তো তাহলে আমরা কী করবো, 1 1 2, 2 থেকে যদি আমরা 47 মাইনাস করে দিই তাহলে মাইনাস হবে মানে 45, তাহলে 2 বিয়োগ হয়ে যাবে। তো আমরা লিখবো -45 ইজিক্যাল টু 0 ছিল 0। তাহলে এক্সট্রা কীভাবে এখান থেকে উঠে গেল আমরা বুঝতে পেরেছি। তো এবার পরের ধাপে চলে এসো, দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার, তাহলে আমরা কি করতে পারি, দুটো সংখ্যা থেকে আমরা দেখো 5 কমন নিতে পারি। দুটো প্রসেস এখানে করা যায়, এখানে মানে 45টাকে ওইবারে পাঠিয়ে দিয়ে করা যায়, বা এখান থেকে মাইনাস, যেহেতু আমাদের এখানে মাইনাস রয়েছে, -45 রয়েছে, আমরা এখন ওই পারে না নিয়ে গিয়ে আমি যদি দুটো থেকে মাইনাস কমন মানে 5 কমন নিয়ে নিই, দেখো ভালো করে 5 যদি কমন নিই কী পড়ে থাকে, এখানে এক্স স্কোয়ার আর এখানে কত হয়, 5 9 45 পড়ে থাকে, 45 থেকে 5 9 45, তাহলে হচ্ছে 45 থেকে কত 9 পড়ে থাকছে, আর ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কি আছে দেখো, এখানে আছে 5টা কি আছে, 5টা আছে ইনটুতে মানে গুণে আছে। তো যদি গুণে থাকে তাহলে আমরা ওই পারে নিয়ে গেলে কী হবে, ভাগে হয়ে যাবে। তো তাহলে আমরা ব্র্যাকেটটাকে যদি লিখি শুধুমাত্র, ওইটা ওই পারে গেলে কী হবে, ভাগে হয়ে যাবে। তাহলে শূন্যর সঙ্গে কোনো যদি সংখ্যাকে ভাগ করি তাহলে কী পাবো, আমরা শূন্যই পাবো। তো চলো এবারে এক্সের মান যেহেতু বার করতে হবে, সমাধান যেহেতু এটা, তাহলে এক্সকে আমরা কী করবো, বাঁ দিকে রাখবো। তাহলে বাঁ দিকে রেখেছি, সংখ্যাটাকে দেখো আমরা সমান চিহ্নের ওই পারে নিয়ে চলে যাবো, -9 আছে +9 হয়ে যাবে ওই পারে গেলে। তো এবারে আমরা কী করবো, মানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমি আগেও বলেছিলাম স্কোয়ার থাকলে শুধু যদি এক্স লিখি, স্কোয়ার উঠে গেলে ওই পারে হয় বর্গমূল হয়, কার হয়, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার বর্গমূল হবে। তাহলে রুট করে দিয়েছি। এবার আমরা রুটটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে দেখুন 3 মানে আমরা কী পাবো, 9কে যদি আমরা রুট করি তাহলে 9কে যদি আমরা লসাগু করি কী হবে, 2টো 3 পাবো, 3 3 9, তাহলে 2টো 3 থেকে কী পাবো, একটা 3 নেবো আমরা। তাহলে 9-এর বর্গমূল কত হলো, দেখো 9-এর বর্গমূল হলো 3। তো তাহলে আমরা এখানে লিখবো +-3। তো এবার আমরা দেখো এখানে লিখবো, তাহলে নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু কী লিখবো, x ইজিক্যাল টু, এখানে দেখো দুটো উত্তর চেয়েছে, তাহলে আমাদের একবার লিখবো +3, একবার লিখবো -3। তো চলো +3, -3। তো এই হচ্ছে আমাদের 2-এর দাগের অঙ্কটা। তো 2-এর দাগের অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। কার কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, কোথাও যদি বুঝতে প্রবলেম হয় কারোর, আমি তোমাদেরকে কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের এক নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।